তিলক কেন নেবেন একটু বলে রাখি। দেখুন, তিলক নেওয়া মানে ভক্ত হয়ে যাবে, এটা আমাদের ধারণা। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক করে নিরামিষ খায়। তো পাশের 5টা বাড়ির মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক করেছে, মনে হয় ভগবান আগেই পেয়ে যাবে। যেটা অন্য ধর্মে নাই সেটা আমাদের ধর্মে আছে। আমাদের ছেলে একটু তিলক করবে, মালা করবে। আমাদের মধ্যে কিছু বাজে লোক আছে, দুষ্ট লোক আছে, এই ছেলেগুলোকে নষ্ট করার জন্য কুকথা বলবে। তোমাদেরকে বলে যায়, হাতি যাবে রাস্তায়, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি নিজের রাস্তায় যাবে, কুকুরের দিকে তাকাবে না। ওগুলো কুকুর যারা তোমাদের বদনাম করবে না, ওই কুকুরগুলোকে কোনদিন সম্মান দেবে না। ওরা শ্মশানের চিতাতে যাবে, ভালো করে জ্বলবে না, ওরে বাঁশের বাড়ি মেরে মেরে ওদেরকে পোড়াতে হবে। আর তোমাদের দেখে ওরা শিখুক যে আজকে আমাদের পরবর্তী প্রজন্ম সনাতন ধর্ম কি করছে। মায়েরা, তিলকের কথা বললাম। ছোট বাচ্চা ছেলেকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে আপনি বলবেন, বাবা একটা মাটির তিলক নিলে তুলসী গাছের মাটি, যদি পারেন মন্দিরে বসাবেন 2 মিনিট, চন্দনের যে তিলকটা আছে ওটা কপালে একটু দেবেন, ওটা দেওয়া অভ্যাস করুন। ওটা নিয়ে যখন যাবে না, কপালে চন্দনের তিলকটা পড়বে বা মাটির ফোঁটা পড়বে, কৃপা হবে। ওটা মা শেখাবে, কিন্তু বাবারা বাইরে সব কাজের জন্য যায়, কিন্তু মা শেখাবে, এটা মায়েদের দায়িত্ব রইল। এগুলো আমি আপনাদের বলে দিই যে আশ্রমে কর্তৃপক্ষের সবার হয়ে। এবার বলে রাখি মায়েরা, আপনারা প্রথমে নেন, তবে বাচ্চা নেবে। দাদা ভাইরা যে যায় কাজ করুন, দুপুরবেলাতে এসে তুলসী মন্দিরে জল দিয়ে আপনি ফোঁটাটা নিন, বাচ্চাকে শেখান, বাচ্চাকে ভালো জায়গায় নিয়ে যান। আমি বলবো, আপনি সকালবেলা কুকুর নিয়ে ঘুরছেন, অবশ্যই ঘুরবেন, জীবে প্রেম করে যেজন সেইজন সে বেশি ইচ্ছার, আমি আপনার বারণ করব না। কিন্তু কুকুরটাকে নিয়ে ঘুরবার আগে একবার নিজের বিবেকটাকে প্রশ্ন করবেন, সকালবেলায় মা বাবা 1 কাপ চা পেয়েছি কিনা খবরটা নেবেন, তারপর কুকুর নিয়ে ঘুরতে যাবেন, তার আগে নয়। বারবার বলে দিলাম, আগে মা বাবা পেয়েছি কিনা তারপর। দ্বিতীয়, আপনি কুকুরটাকে নিয়ে যাবার আগে সকালবেলায় মন্দিরে ভগবানকে প্রণাম করেছেন কিনা, ওটা আগে দেখবেন। আমি আপনাদের বলতে চাই, দেখুন ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি, বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করছেন, আর ধূপকাঠির প্যাকেটের যখন প্যাকেটটা থেকে কাঠি শেষ হয়ে গেল, তখন প্যাকেটটাকে নর্দমায় ফেলে দিলেন, রাস্তায় ফেলে দিলেন, কতজন পা দিয়ে ফেলে চলে গেল। তাহলে ঘরে রাধাকৃষ্ণকে পুজো করলেন, প্যাকেটে রাধাকৃষ্ণকে পা দিয়ে দুমড়ে দিলেন, ব্যালেন্সটা কি দাঁড়ালো? 0। 1 গ্রাম জল ভরছেন, জলটা থাকবে কি? একদিকে জল ভরছেন, একদিকে খালি হচ্ছে, পেলেন কি আপনি? আপনার তৃষ্ণা তো মিটলো না। তবে এই দোষটা কিন্তু যারা তুলসীর যারা ধূপকাঠি তৈরি করে তাদেরকে বলবো, আপনারা ভালোর জন্য করেন, কিন্তু আমরা ওটাকে সম্মান রাখতে পারি না, তাই আপনারা অন্য কিছু দেবেন, কিন্তু রাধাকৃষ্ণের ছবি দেবেন না। আবার দেখবেন, সবাইকে বলে রাখি, আমাদের বাড়ি আছে, আমাদের বাড়িতে দেখবেন সবার বাড়িতে প্যারেক গাড়া থাকে, জলুই থাকে, তার মধ্যে রাধাকৃষ্ণের ছবি থাকে। জোরে বলুন হ্যাঁ না না। ক্যালেন্ডার থাকে রাধাকৃষ্ণের। অনেক ছেলেরা বাজার থেকে এলো, প্যান্টটাকে দেখবেন ওখানে ঝুলিয়ে দিল। প্যান্টটা কত কাদা মেখেছে, কত নোংরা মেখেছে, রাধাকৃষ্ণের গায়ে পড়ছে, মানে কি? ক্যালেন্ডারের ওপরে দিয়ে দিলেন। এটা আপনারা করবেন না। আবার দেখবেন অনেকে কাপড় বিক্রি করে, পোশাক বিক্রি করে, দোকান আছে, তারা দেখবেন রাধাকৃষ্ণের ছবি দেয়, নাম দেয়। এই প্যাকেটটা আনার পর আমাদের প্যাকেটে ব্যবহার হয়ে গেল জিনিসটা, আর প্যাকেটটাকে গুড়িয়ে একবারে ছুঁড়ে ফেলে দিলাম, রাধাকৃষ্ণকে গুড়িয়ে দিলাম আর কি। না না, যারা বিক্রেতা আছেন তাদের কাছে আমার নিবেদন রইল, প্রদীপ পালে নিবেদন রইল, আপনারা ভালোর জন্যই করেন, কিন্তু আমি বলবো যে আপনারা অন্য কিছু ছবি দিন, যেন আমরা ভগবানকে অপমান না করতে পারি, ভুলক্রমে আমরা না করতে পারি। মায়েরা, তিলক নেওয়ার নিয়মটা বলে রাখি। এই হাতে তিলক কাকে দেবেন? কোনো ব্রাহ্মণ পুজো করছে, আপনি তিলক চাইছেন, আপনাকে এই হাতে দেবে ফোঁটাটা, খুব মাথায় রাখবেন। আপনি পুজো করছেন, ভগবান একজন তিলক চাইলো, একটা ফোঁটা দিয়ে দাও তো, আপনি এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়ির সামনে কেউ মরে গেছে বা বাড়িতে কেউ মরে গেছে, তার কপালে তিলক দিতে হয়। যদি আপনি দিতে পারেন, আপনি ধন্য, আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবতী, আপনি দিয়ে দেবেন। কোন আঙ্গুলে? এই আঙ্গুলে। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক নেবেন? মধ্যমা। অনেকে কিন্তু বললো ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছেন আপনার আঙ্গুলগুলো, আমাকে এসে কিন্তু অনেকে গিয়ে মায়েরা গেছেন, বলেছে আপনি যেগুলো দেখাচ্ছেন না আঙ্গুলে, ক্যামেরাম্যানরা কিন্তু ক্লিয়ার দেখাচ্ছেন আমাদের সামনে। এই জন্য ক্যামেরাম্যানদের বলবো পরিষ্কার করে দেখাবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? ভক্তকে। এই আঙ্গুলে কাকে দেবেন? মৃত ব্যক্তিকে। দেখে নিন। এই মধ্যমাতে কাকে দেবেন? নিজেকে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল, ভগবানকে দেবেন, গুরুদেবকে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে
পড়লো কাটা। আমি খুব সংক্ষেপে যাচ্ছি। মুকুন্দ সরকার গাইছে, ও মা দেখো দেখো দেখো, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে উলধ্বনি, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, আজ যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। এই যে পদাবলীগুলো গাইছে যিনি লিখেছেন তিনি যদুনাথ, প্রণাম করুন সবাই মিলে। যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইলো জলে গো, কলসি ভাসাইলো উলধ্বনি, আমার কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়, কানো সে বিনোদ রায়। ওরে হারি, সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি একটু আগে বলেছি নবাবকে একটা তাল পাতার পাখাতে পাওয়া করছিল না প্লাস্টিকের পাখাতে করছিল, জোরে বলুন। তাতে ময়ূরের পালক ছিল না কাকের পালক ছিল? ময়ূরের পালক। যেই নাই গানটা গাইছে, গাইতে গাইতে নবাব পেছন থেকে বলেছে মুকুন্দ, আর নবাবের দিকে মুকুন্দ তাকাতে গিয়ে ময়ূরের পালক দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা কর, তুমি করুণা করো। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে, কে আছিস এখানে? কে আছে ভাই এখানে? কে আছে? একটু জল দেবেন তো। যেই না জলে বোতলটা দিয়েছে, দেখি 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 মুকুন্দের চোখে দিয়েছে, মুকুন্দের মুখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরে গেছে। নবাব বলল, মুকুন্দ তুমি কীর্তন গান গাইছিলে, ভগবানের গুণগান গাইছিলে, আমি পেছন ডাকলাম আর তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? আসলে মুকুন্দ যখন নবাবের দিকে তাকাতে গেল, ময়ূরের পালকে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেছে। মুকুন্দ মনে মনে ভাবেছে, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, কৃষ্ণ অনুরাগের কথা তুমি কেমন করে জানবে? তাই তোমাকে সত্য কথা বলবো না, একটা মিথ্যা কথা বলবো। নবাব বলে উঠলো, কি জন্য তুমি অজ্ঞান হয়ে গেলে? মুকুন্দ বলে উঠলো, হ্যাঁ নবাব, আমি সারা বাংলার চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগীর ব্যারাম আছে। নবাব বলে উঠলো, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি ছিঁড়ে নিই। তুমি যে তোমার পেটের রোগ ভালো করেছো, আমি কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার নবাবের হাতে ধরে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। মুকুন্দ বলল, নবাব। নবাব বলল, মুকুন্দ অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। তবে তোমাকে এখানে রাখবো না, তুমি শ্রীখণ্ডে চলে যাও, গোটা শ্রীখণ্ডের আমি তোমার নামে লিখে দিলাম। মায়েরা, ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্য করে। আজকে দুপুরবেলায় যা মেঘ এসেছিল, আমি খবর পেলাম এলাকার চারিদিকে বৃষ্টি হয়ে গেছে। প্রভুর কীরকম আশীর্বাদ দেখুন। এখানে হরিনাম সংকীর্তন হবে বলে প্রভু এই জায়গাটা একটু ছাতনা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু বৃষ্টি হয়নি। আপনাদের ভক্তদের প্রচণ্ড আকাঙ্ক্ষা, ভালোবাসা, ভগবান কিন্তু আপনাদের কাছ থেকে দূরে সরে গেছে। কিভাবে? মানে তিরপলটা টাঙিয়ে দিয়ে চলে গেছে আর কি। কেন? যাতে বৃষ্টি না হয়। আপনাদের কৃপা আছে। মুকুন্দ সরকারকে বললো, যাও তুমি বাড়ি ফিরে যাও, ও গোটা শ্রীখণ্ডা তোমার নামে রেখে দিলাম। মুকুন্দ বাড়ি যাচ্ছে। নবাব বলল, যদি আমার কোনদিন কিছু হয় তুমি দেখে যেও। মুকুন্দ যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। হরি বল। কোথা কোথা আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যাম, আমায়
শুধু বসে থাকবেন না, যতক্ষণ থাকবেন একটু আনন্দের মধ্যে উলুধ্বনি দেবেন। আপনারও কি ভাবে মুকুন্দ যাচ্ছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন কোথায় আমার কৃষ্ণ কানাই, কোথায় ঘন শ্যাম। ওরে গণ একবার দেখো কোথায় আমাকে ছিল ধ্বনি কোথায় ঘন শ্যাম, কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন